समस्त जन कल्याणे निरतं करुणामयम् नमामि चिन्मयं देवं सद्गुरुं ब्रह्मविद्वरम्। हरिः ओम। आज आमादेर जीवनेर सबचेये बड़ जे अमोघ प्रश्न, आज सेई निये आलोचना करार अवकाश एसेছে, সুযোগ এসেছে, যে শ্লোকটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। যে কেন আমার জীবনেই এত কষ্ট, কেন আমার জীবনেই এত দুঃখ, এত মানুষ তো আছে। হে ভগবান, আমি কি তোমার শত্রু? আমার জীবনে কেন এত কষ্ট, কেন এত দুঃখ? ফিরে ফিরে আসি কত কাঁদে হাসি, এই আছে আর তখনই না জুড়াইতে চাই, জুড়াইতে চাই। কোথায় জুড়াই? কোথা হতে আসি, কোথা ভেসে যাই? জুড়াইতে চাই। ভগবান শঙ্করাচার্য কি লিখছেন? পুনরপি জননম পুনরপি মরণম। সবাই মিলে বলুন, পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম, পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে বহু দুস্তারে, ইহ সংসারে বহু দুস্তারে, কৃপয়া পারে পাহি মুরারে, কৃপয়া পারে পাহি মুরারে। একটু অন্য সুরে গাইতে ইচ্ছা করছে, দেখুন পারুন আমার সঙ্গে ছিল। পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠরে শয়নম। ইহ সংসারে বহু দুস্তারে, কৃপয়া পারে পাহি মুরারে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। পুনঃ আপি, আবার একবার, জননম জন্ম, পুনঃ আপি আবার একবার, মরণম মৃত্যু, পুনঃ আপি আবার একবার, জননী জঠরে মাতৃগর্ভে শয়নম। এরকম করে থাকে না উষা আম্মা? ইহ সংসারে, এই সংসারে, বহু দুস্তারে, অনেক দূরতিক্রম, অপারে, অন্তহীন, যার পার নেই সেই তো অপার গো, অন্তহীন। কৃপয়া, কৃপা করে, পাহি, রক্ষা করো, হে মুরারে, হে মুরারি। আবার সেই জন্ম, আবার সেই মৃত্যু,
কিন্তু আবার সেই মায়ের জরায়ুতে জঠরে শয়ন। সংসারে এই জন্ম মৃত্যু চক্রের প্রক্রিয়া অতিক্রম করা অত্যন্ত কঠিন এবং অসম্ভব। হে মুরারি, তোমার করুণা অপার, তুমি আমায় রক্ষা করো। বারে বারে এই জন্ম মরণ মাতৃ জঠরে আবার শয়ন, অন্তহীন পরিক্রমণ। হে মুরারি, তব করুণা অপার, কৃপা করে প্রভু করো মোরে পার, দুস্তর এই ভব পারাবার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে জীবের জন্ম মৃত্যু কেন হয়, কার জন্ম হয়? ব্রহ্ম তো অনন্ত, ব্রহ্মের জন্ম হয় না, আত্মারও জন্ম হয় না। তাহলে জন্ম কার হয়? জন্ম হয় শরীরের। জীব অনন্ত, এটাও মাথায় রাখতে হবে। হ্যাঁ, জীব অনন্ত, অনাদি বললেই ভালো, অনন্ত নয়, অন্ত আছে। জীবত্বের অন্ত আছে, কিন্তু অনাদি। কবে থেকে যে এই জীব শুরু হয়েছে কেউ জানে না। তাহলে জন্ম কার হয়? জন্ম হয় ইট কাঠ পাথরের মতো এই জড় বস্তুটার, এই শরীরের জন্ম হয়। এর জন্ম হয়, বাড়ে, এর রোগ হয়, সুখ দুঃখ ভোগ করে, কষ্ট ভোগ করে, চলে যায়। কেন এই মানব জন্ম? অত্যন্ত কৃপাবান ভগবান আমাদেরকে কৃপা ধন্য করেছেন এই মানব জন্ম দিয়ে। এমন মানব জমিনে রইল পতিত, আবাদ করলে ফুল তো সোনা, মনরে কৃষিকাজ জানো না। ভগবান শঙ্করাচার্য কি বলছেন? দুর্লভম ত্রয়মেবৈতৎ দেবানুগ্রহ হেতুকম, মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। এই মানব শরীর কেন না? আমরা যখন আমাদের পাপ এবং পুণ্যের মাত্রা কাঁটায় কাঁটায় হয়, পাপ পুণ্য সমান সমান, তখন এই পাপ এবং পুণ্য দুটো ভোগ করার জন্যই এই মানব জীবন। যদি খুব পুণ্য করে কেউ, তার মানব জীবন হয় না, সে দেবতা হয়ে যায়। শাস্ত্রের এই ব্যাখ্যা, এবং অত্যন্ত বিজ্ঞানসম্মত। আর যদি কেউ খুব পাপ করে, সে নরকগামী হয় বা পশু জন্ম, স্থাবর জন্ম, গাছপালা ইত্যাদি, পাখি। মানুষ কল্পনা কবি করে, যদি পাখি হতাম, তাহলে ভালো হতো। কিন্তু কি অসহায় জীবন আমরা বিচার করি না। মানুষের সেই অসহায়তা একদিক থেকে নেই, কিন্তু আর একদিক থেকে আছে। অসহায় সে কখন? যখন সে দাস। যে কৃতদাস, তার কখনো শান্তি থাকতে পারে না, সুখ থাকতে পারে না, নিরালম্বন হতে পারে না, তার অবলম্বন লাগে।
তো এখন কথা হচ্ছে, কিসের দাস আমরা? আসছি আমরা সেই কথা। এখন কথা হচ্ছে যে কার জন্ম হয় আমরা দেখলাম, মাতৃকক্ষে শুয়ে থাকতে কি সমস্যা? নিশ্চিন্তে তো শুয়ে থাকে এমনি করে, জোর করে খেতেও হয় না, মা যা খায় তা থেকেই নাকি খাবার আসে। তাহলে কোথায় সমস্যা, এইটা জানতে হবে। তো তাহলে সমস্যা কোথায়? না, ভগবান আদি শঙ্করাচার্যজি তার শিবাপরাধ ক্ষমাপণ স্তোত্র में লিখছেন, आदौ कर्म प्रसंगात् कलयति कलुषं मातृकुक्षौ स्थितं मा विन्मूत्रामेध्य क्वथयति नितरां जाठरो जातवेदाः यद् वद् वै तत्र दुःखं व्यथयति नितरां शक्यते केन वक्तुम् क्षन्तव्यो मे पराधः शिव 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 भोः श्रीमहादेव शम्भो। वीण मूत्र मेध्य मध्ये কথায়াতি নিতরাম। মাতৃ এই শরীরের ভেতরে কি আছে, উই অল নো কি আছে। সেখানে 7, 8, 9 প্রিম্যাচিওর বেবি হলে তার ভাগ্য ভালো, 7 মাসে 7.5 মাসে চলে আসে। আচ্ছা, 8, 9, 10 মাস কি কষ্ট। ভগবান লিখছেন, আমরা নয়, সন্ন্যাসীর লেখা। তো সেই জন্য পুনরপি জননী জঠরে শয়নম ভগবান উল্লেখ করে দিচ্ছেন। তারপরের দুঃখ তো আছে, বাল্যে দুঃখাতিরে কান মলল মললুলিতব পুহু স্তন্যপানে পিপাসা। কি অসহায় একটা শিশু দেখুন, মললুলিত বপুহু, তার এক্সক্রিশন হয়েছে, বলতে পারছে না, সেটাই মেখে বসে আছে। কি অসহায় জীবন। এবং স্তন্যপানে পিপাসা, নো শক্তঃ চ ইন্দ্রিয়েভ্যঃ ভবমলজনিতা জন্তবো মাতুদন্তি। জন্তুর মতো, নানা রোগাতি দুঃখাত রুদিত পরবশঃ। সম্পূর্ণ ডিপেন্ডেন্ট, পরনির্ভর জীবন। শঙ্করম না স্মরামি, ভগবানকে আমরা ভুলে যাই। আমরা আমাদের বাসনা ক্ষয় করার জন্য এই জীবন ধারণ করি। মৃত্যুকালে যার যেমন বাসনা, সেই অনুযায়ী আমাদের জীবন পাই আমরা। মানুষের বাসনা যে কত অদ্ভুত হতে পারে কোনো ধারণাই নেই। এক গরিব মানুষ শিবের উপাসনা করেছেন, তার কিছুতেই দারিদ্র ঘুরছে না। ভগবান কৃপা পরবশ হয়ে তাকে বর দিয়েছেন, আচ্ছা যাও, এই রাস্তা দিয়ে উত্তর পূর্ব মুখে তুমি হাঁটতে থাকবে, একটা পুঁটলি পাবে, তাতেই তোমার সারা জীবনের দুঃখ কষ্ট দূর হবে। খুশি। সেও হাঁটছে, ভগবান বলেছেন ওমা, হঠাৎ তার রাস্তায় মনে হলো আচ্ছা দেখি অন্ধরা কিরম করে হাঁটে। তো ভাবুন, বাসনার একটা বিভিন্নতা। তো মানুষের বাসনা কার যে কিরকম কেউ জানে না। রাজা ভরত
সব কিছু ছেড়ে দিল, স্ত্রী, রক্ষিতা, প্রাসাদ, অর্থ, মান, যশ, তার অ্যাটাচমেন্টের বাসনার বস্তু কি হলো? একটা হরিণের বাচ্চা। ভাগবতে আমরা তাই তো পাই। সুতরাং আমাদের যেরকম বাসনা হবে, আমরা সেই রকম ভাবেই কিন্তু মৃত্যুকালীন বাসনা হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ বড় ভালো কথা বলছেন, মূলো খেলে মূলোর ঢেকুর ওঠে। এখন কথা হচ্ছে, আমি সারাটা জীবন শুধুমাত্র সংসার সংসার সংসারের কথাই চিন্তা করছি, মৃত্যুকালে ভগবানের নাম আসবে না 100%। হ্যাঁ, এত ছেলে খেলা নয় মৃত্যু। মৃত্যুকালে এত যন্ত্রণা হয় কেন? জীব তো বেরোচ্ছে শরীর থেকে, যন্ত্রণা তারই বোধ হয় যার শরীরের সঙ্গে অ্যাটাচমেন্ট যত বেশি। রোগ সকলের হতে পারে, কিন্তু আমি মৃত্যুকালে যন্ত্রণা পাচ্ছি কিনা, যেতে চাইছি না কিনা, তার উপর আমার মৃত্যু যন্ত্রণা নির্ভর করে। এখন কথা হচ্ছে যে বাসনা কিভাবে যাবে? বিচার ছাড়া বাসনা যাওয়ার উপায় নেই, সম্ভব নয়। যে এই শরীর তো জড় পদার্থ, সত্যি জড় পদার্থ, শুধু কথার কথা নয়। আমি এত আঙুল তুলে তুলে কথা বলছি, এই আঙুলটা কেটে দিলে পরে যখন কথা বলতে হবে এই আঙুল নামিয়ে এমনি করেই কথা বলতে হবে, কারণ এইটা নেই, কাটা অংশতে প্রাণ নেই। আমি চোখ দিয়ে দেখতে পাই, তার মানে এই নয় আমার চোখ দেখে। আমার চোখ যদি দেখতো তাহলে চোখটা তুলে নিলেও সে দেখতে পেত। এইভাবে যদি আমরা বিচার করতে করতে যাই, তাহলে দেখবো আমাদের এই পুরো শরীরটা এইরকম দেয়ালের মতো, ইট কাঠ পাথর চিন সুরকির মতো, যেটাকে জ্বালিয়ে দেয়া হয়। অন্নাদ ভবতি, খাবার খেয়ে খেয়ে হয়েছে। খাবার খেয়ে খেয়ে শরীরে বীর্য উৎপন্ন হয়, সেই বীর্যর মিলনে এই শরীরের জন্ম, এবং এই শরীরের বর্ধনও হয় খাবার খেয়ে খেয়ে। আমার এই বিরাট বপু নিশ্চয়ই বুঝতে পারছেন, না খেয়ে হয় না, ফাস্টিং করি আর এত বড় শরীর হচ্ছে তা তো হয় না, খাবারও খাই। ছান্দোগ্য উপনিষদে আছে সেই কথা। এখন কথা হচ্ছে যে এই শরীর তো, তাহলে এই শরীরের জন্য এত কিছু, যাবতীয় কিছু আপনি দেখুন, সারা বাজার ঘুরে দেখুন, যার যেখানে যা আছে, যত শপিং মল, সব এই জড় পদার্থের জন্য। কিছু কিছু জায়গায় মন নিয়ে। তো এখন কথা হচ্ছে যে এই বাসনা আমরা যত বাড়িয়ে তুলব, আমাদের তো সব অপূর্ণ বাসনা থেকে যাচ্ছে। তাহলে সেই অপূর্ণ বাসনা কিভাবে ক্ষয় হবে? আমাদের আবার ফিরে আসতে হয়, পুনরপি জননী জঠরে শয়ন। শ্রী শ্রী মা সারদা দেবী কি বলছেন? বাবা, একটা সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও ফিরে আসতে হবে। কেন এই কথা বললেন? মানে এতটা সূক্ষ্ম বিষয়। বাড়ি গাড়ি, স্ত্রী হবে, পুত্র হবে, পুত্রের চাকরি হবে, এত বড় বড় বাসনা নয়। বা আমি দেশের প্রধানমন্ত্রী হব, এসব ছেড়ে দাও। একটা ছোট সন্দেশ খাওয়ার বাসনা হলে ফিরে আসতে হবে। বাসনা ক্ষয়েই মুক্তি। সেটাও মা বলছেন কি, বাবা নির্বাসনা হলে মুক্তি। নির্বাসনা হবে কি করে? নির্বাসনা তখনই সম্ভব যদি আমরা বিচার করি যে আমি তো এই শরীর নই। আমি যদি শরীর হতাম তাহলে আমিও অনাদি এবং অনন্ত হতাম। হচ্ছে না। আরো জন্মান্তরের ব্যাখ্যা কি? না, আমি সংঘে
সাধু জীবন যাপন করতে করতে বহু মানুষ আসে, আপনারাও দেখেছেন। সাধু পিতামাতার পুত্র চোর, কি করে সম্ভব? বাবা মা তো চুরি করতে শেখায় না। আবার চোর পিতামাতার সন্তান সাধু, সর্বদা হয় না। কিছু কিছু ক্ষেত্রে আমাদের জেনেটিক্স পড়াতেন আমাদের একজন টিচার, তিনি খুব সুন্দর একটা গল্প বলতেন, সেটা এর পরিপন্থী গল্প। যে একটি চোর একটি রাস্তায় যাচ্ছিল, তো দেখে যে একজন মেয়ে পকেট মার তার পকেট মেরে দিয়েছে। সে তো অবাক যে আমি পকেট মারের রাজা, আমার উপরেও বাটপারি করার কেউ আছে। যাই হোক, তাদের পরিচয় হলো, পরিচয় তাদের বিবাহ হলো। তারা ঠিক করলো যে আমরা যথেষ্ট অর্থ উপার্জন করেছি, এবার আর করব না। খুব ভালো কথা, যে এবারে আমরা একটা সৎ জীবন যাপন করব, আমাদের সন্তানাদি যারা হবে তারা ভালো হোক। চোরের ছেলে মেয়ে ভালো শুনতে লাগে না, সত্যিই তারা চোর ছেড়ে দিল চুরি করা। কিছুদিন পরে তাদের সন্তান উৎপাদন হলো, কিন্তু বেচারা সন্তানের এক ডান হাতটাই এখানটা পুরো মাংস, খুলছে না। ওরা ঠিক করলো, মানে যখন, যে আমাদের কর্মফল আমাদের সন্তানকে ভোগ করতে হবে। তো ডাক্তার বললে একটু বড় হোক, অপারেশন করে দেখি কিছু করা যায় কিনা। ওরাও সারাদিন ঠাকুর মন্দির যাতায়াত করত। তো বেশ বড় হতে যখন কাটা হলো, তখন খুললো, খুলে দেখা গেল যে হাতেতে একটা আংটি। আরে আংটি কোত্থেকে এলো? না, যে ডাক্তার সিজার করেছিল তার হাতের আংটি ছিল, সেইটি বাচ্চাটা। তার কারণ এটা জেনেটিক সাধারণভাবে। অর্থাৎ এটা কি, আমাদের খারাপ গুণাবলীগুলোর কিভাবে আমরা জেনেটিক্যালি পাই, এটা তো একটা দিক। কিন্তু সাধুর ছেলে চোর, আবার চোরের ছেলে সাধু আমরা দেখি, এবং সেটা আমাদের কর্মফলের ভিত্তিতে আমরা আমাদের জীবত্বকে ব্যাখ্যা করে থাকি। তো এখন এ প্রসঙ্গে কথা হচ্ছে যে কিভাবে আমরা এই নির্বাসনা হব। নির্বাসনা একা হওয়া যায় না। এক হচ্ছে বিচার দরকার, কিন্তু শুধু বিচারে হয় না, গুরু লাগে, ভগবানকে লাগে। আমার একলা যেতে ভয় করে, চলো গুরু নিয়ে চলো। গুরুর হাত ধরে যেতে হয়। কার কাছে যাব? মুরারির কাছে। মুরাস্যরি, আগের দিনই বলেছি, আগের দিনেই মুরারি শব্দ আমরা পেয়েছি। মুর হলো একটি অসুরের নাম, সেই অসুরকে যে নিধন করেছে তিনি মুরারি, যিনি মুরের ওরি, মুরের শত্রু প্রভু শ্রীকৃষ্ণ। তুমি আমাকে সাহায্য করো, আমাকে রক্ষা করো, তুমি করুণাময়। তার প্রতি এরকম সকাতর প্রাণ ঢালা প্রার্থনা এবং তার প্রেম পূর্ণ চরণ যুগলে যদি আমরা পরম আশ্রয় লাভ করি, তবেই সংসার কারাগার থেকে মুক্তি সম্ভব। এমনকি এখানেও
আমার কি অধিকার আছে? সত্যি সত্যি আমার কোনো অধিকার কি আছে? আমরা তো সমস্ত কিছুর দাস। আমরা আমাদের খিদের দাস, আমরা আমাদের ঘুমের দাস, আমরা আমাদের কামনার দাস, আমরা আমাদের প্রকৃতির দাস। ছাতা খাটাতে পারি, কিন্তু আই ক্যান্ট কন্ট্রোল এনিথিং এলস। আমি কোনো কিছুকে কন্ট্রোল করতে পারি না। তাই জন্যই তো আলেকজান্ডার যখন ঋষিদের নিতে গেল, এই বলে যে আমি বিশ্ববিজয়ী আলেকজান্ডার, ঋষিরা সবাই হেসে বলল, আলেকজান্ডার তুমি সারা পৃথিবীকে জয় করেছো। পেরেছো নিজেকে জয় করতে? আমরা দাসত্ব করছি আমাদের ইন্দ্রিয়ের, আমরা দাসত্ব করছি আমাদের কামনা, বাসনা, লোভ, মোহ, মদ, মাৎসর্যের। হে প্রভু, আমার কি অধিকার আছে তোমার তোমার শ্রীচরণে আশ্রয় ভিক্ষে করার? আমার তো বিশ্বাসও নেই তোমার উপর। আমি তো আমার কামনার কৃতদাসত্ব করি। হে প্রভু, একথা সত্য যে তোমাকে দর্শন লাভের উপযুক্ত বিশ্বাস আমার নেই। তোমাকে নিবেদন করার যোগ্য আমার এই দুটো চোখের জল, আর তো কিছু নেই। আমার অসংযমের অবসাদ, আমার স্বার্থ অন্ধ কর্মের বিষ বাষ্প, আমার কামনার শ্বেদ বিন্দু, আমার নানা শক্তির নিবিড় পাপ রাশি, এছাড়া তো আমার আর কিছুই নেই প্রভু। আমি তো তোমার শ্রীচরণে আশ্রয় লাভের অযোগ্য। প্রভু, আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি সম্পূর্ণ বিপর্যস্ত, আমি নিঃশেষ, আমি অনুতপ্ত, সম্পূর্ণ নিরুপায়। আমি তোমার পাদ মূলে নিঃশর্ত আত্মসমর্পণ করছি। তোমার করুণার উপরেই আমি নির্ভর করছি প্রভু। তোমার কাছে আমার আকুল আবেদন শোনার এই মিনতি রাখছি, তোমার সাহায্য প্রার্থনা করছি। তুমি কি কৃপার অপার পারাপার নয়, অপার সমুদ্র নয়? অনন্ত করুণা দয়া প্রেমের সাগর কি তুমি নও? তুমি কি মোর নামক দৈত্যের বিনাশ করনি? মোর মানে তো অহংকার। কেন তুমি আমার অহংকারকে দূর করবে না? কেন তুমি তোমার অহেতুকী কৃপার পরিবর্তে আমাকে অবারিত করুণা সিঞ্চন করবে না? কেন? আমার নিজের আবর্জনা রাশি তো আমার অসুর, আমার নিজের জমানো কর্মফল, আমার নিজের জমানো পাপ, আমার নিজের জমানো বাসনা, আমার নিজের জমানো লোভ আমার অসুর। সেই অসুরকে তুমি বিনাশ করো। এইভাবে তার কাছে আত্মনিবেদন করা এবং তার করুণা ভিক্ষা করাই হচ্ছে আমাদের মধ্যে দিব্য দৈবী বাসনা সৃজন করা। এটাই হচ্ছে অহংকার কেন্দ্রিক যে বাসনা, তার একমাত্র প্রতিষেধক। যে বাসনাগুলো আমাদের হৃদয়ে চরিতার্থ তৃপ্ত হওয়ার আশায় বারবার উচ্চস্বরে কোলাহল করছে, একবার যদি সব কলরব বন্ধ করা যায়, তাহলেই তাহলেই আমরা বংশীধারীর মধুর সঙ্গীত শ্রবণ করতে পারব, তার বনফুলের বৈজয়ন্তী মালার সুগন্ধ পাব, তার নীলাভ দিব্য জ্যোতি দর্শন করব, তার করতলের ননি আস্বাদ করতে পারব, অনন্তের অলিঙ্গন উপলব্ধি করতে পারব, কৃতকৃত্য হয়ে যাব। আসুন সবাই মিলে সেই ভগবানকে ডাকি।
हे कृष्ण गोविंद हरे मुरारी, हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, हे कृष्ण नारायण वासुदेव, हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव।